Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন হুজুর আছেন কেমন হুজুর? আছেন? আলহামদুলিল্লাহ। হুজুরের কণ্ঠ এখনো ঠিক হয়নি। পুরোপুরি ঠিক হয়নি। গলায় মনে হচ্ছে। সমস্যা হয়ে গেছে। হুজুর এই ঠান্ডা লেগেছে না হুম। জ্বর হয়েছে? কিছুই হয় নাই, এর শুধু শুধু গলা ভেঙে গেল। মানে এরকমের আমারও মাঝে মাঝে হয়, ছেলে পেলে পড়াতে গেলে সমস্যা হয়। মানে এটা আমার অভিজ্ঞতাতে, ওই গলায় শরীর ঘামে গেলে, যদি শরীর ওই ঘামটা বসে যায় বুঝছেন, তখন এই সমস্যাটা ঘটে, আমি যতটুকু ফিল করতে পারি। হতে পারে। আবার ঠান্ডা পানি খেলেও হয়। ঠান্ডা তেমন লাগে নাই, না সুস্থ মানে আছে, ঠান্ডা ঠান্ডা জ্বর নেই, ঠান্ডা আপনি যদি ফ্রিজের পানি বা ঠান্ডা পানি খান তাহলে এমন হওয়ার সম্ভাবনা থাকে। না এমনটিও খাই নাই। তাহলে ওই তো হয়তো ওই আমার সময় মনে হচ্ছে ওইটাই, যে শরীর ঘেমে গেছে, ওই দেখছে শরীর ঘামেছে, শরীর ওই ঘামটা শরীরে বসে ঘামটা গেছে। শুকিয়ে গেছে। হুম। এই এটা কারণেই সমস্যাটা হয়। গতকাল পরশু স্বাভাবিক ভেবেছিলাম, এখন দেখতেছি যাচ্ছে না। এই কারণে আজকে আজকে থেকে আরো বেশি, হ্যাঁ, কালকে থেকে আজকে একটু বেশি লাগতেছে হ্যাঁ মনে হয়। হ্যাঁ, এই জন্য আজকে থেকে আর কি ঘরোয়া ট্রিটমেন্ট শুরু করছি। ভাবছিলাম এমনি চলে যাবে, এখন একটু চাটা খাচ্ছি আর কি, আদা টাদা দেখি কি করা কি হয়। এগুলো তো গরম আসলে পানি গড়গড়া। হ্যাঁ, গলা ভাঙলে তেমন আসলে কোনো চিকিৎসা নাই তো এগুলো। এলাচ এবং লবঙ্গ এটা একটু গালের ভিতরে রাখবে। হ্যাঁ, শুরু করছি আজকে থেকে। আসসালামু আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছেন? তাহলে আজকে টাইম হয়ে গেছে, আজকে গতকালের মতো আপনারা পড়বেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ ক্লাসের দিকে। জি। হুজুর আজকে ক্লাস তো বড় আছে। আরিফ ভাই, আমাদের 3 নম্বর সবকটা পড়ান। Number two, huh? আরিফ ভাই শুনতে পেয়েছেন? أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। رب زدني علما. রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। رب اشرح لي صدري রব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ লি সাদরি সাদরি ويسر لي أمري ওয়া ويسر ইয়াসসির لي লি আমরি أمري واحلل عقدة من لساني واحلul واحلل عقدة উকদাতাম من মিন লিসানি لساني يفقه قولي. ইয়াফকাহু يفقهوا কওলি। قولي. اللهم صل على محمد
اللهم صل على على محمد محمد وعلى آل محمد وعلى على آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت على على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد إنك حميد مجيد আসাদ ভাই ওখানে মনে হয় ইন্টারনেটে সমস্যা প্রবলেম আছে। নেটের সমস্যা হুজুর আমাকে কিছু বলছেন? নেটে সমস্যা আমার এখানে আমার তো ওয়াইফাই ঠিক আছে। এখন ঠিক আছে মনে হচ্ছে প্রথমে একটু সমস্যা ছিল, এখন করার সময় পুরাটাই সমস্যা ছিল। আচ্ছা, আজকের পড়াটা তো একটু বড়, হুম, আপনাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে। জি হুজুর আরিফ ভাই পড়ছিলেন, আপনি পড়েন আরিফ ভাই। জি, ক্লাস নাম্বার 39। ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগামে বাগুন্নার পরিচয় ও চর্চা। ঈদগামে বেলাগুন্নার পরিচয় ও চর্চা। ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। একত্রে মিলায় পড়লে, যদি এটা না, এটা বলবো কি ওস্তাদ? এখানে যা আছে তা পড়ে যান আপাতত। ঠিক আছে। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগাম বলে। ঈদগাম দুই প্রকার: ক ঈদগামে বাগুন্নাহ, খ ঈদগামে বেলাগুন্নাহ। ঈদগামে বাগুন্নার পরিচয় ও চর্চা। বাগুন্নাহ অর্থ গুন্নার সহিত পড়া। ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামের বাগুন্নার কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বাগুন্না বলে। যেমন যেমন থাকুক, সামনে আগান। হ্যাঁ, আচ্ছা, ঈদগামে বেলাগুন্নার পরিচয় ও চর্চা। বেলাগুন্নাহ অর্থ গুন্নাহ ছাড়া পড়া।
ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের বেলাগুন্নার কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, ঠিক আছে। আচ্ছা বলেন না ভাই। বিশেষ দ্রষ্টব্য, বুনয়ানুন, দুনয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন এই চারটি শব্দের ঈদগাম হবে না, ইহাকে ইজহারে মুতলাক বলে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন পড়ছিলাম যে ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। জি, এখন ঈদগামের হরফ 6টা, এই 6টার ভিতরে আবার 2 প্রকার। এই দুই চারটা প্রকার। এই চারটা পড়ে গেছে এক প্রকারে, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই চারটা এক প্রকারে না, ইয়া ওয়াও আর মিম শেষের নুন, দুটা হ্যাঁ ইয়া ওয়াও মিম ইয়াবা নুন চারটা চারটি। এক প্রকারে, আর র লাম আর এক প্রকারে। ব্যাপারটা হলো চারটা, এই 6টার যে কোনোটা হোক মিলাতে হবে, মাস্ট বি, এতে কোনো ছাড় নেই। কিন্তু মিলানের সময় গুণনা করব কি করব না, সেটা হলো এই হরফ দেখে বুঝবো। যদি এই প্রথম চারটা আসে ইয়া ওয়াও মিম নুন, এই চারটা আসে, তাহলে মিলাবো, গুন্না পাশাপাশি হবে। পাশাপাশি গুণনাও করব। আর যদি রলাম আসে তাহলে শুধু মিলাবো, গুণনা করব না। জি ব্যাপারটা ক্লিয়ার না? জি জি। এই কথা এখানে বলা হয়েছে, দেখেন। এই যে আরিফ ভাই আবার পড়েন তো এখান থেকে, নুন সাকিন বা। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া পড়তে হয়, ইহাকে ঈদগাম বলে। তার মানে 6টার যে কোনোটা আসুক মিলাতে হবে, এটা অবশ্যই নিশ্চিত। মিলাতে হবে। হ্যাঁ, এবারে 2 প্রকারের। এখন আমরা শুনবো বাগুন্না। বাগুন্না কি বলছে দেখেন তো, বাগ- বাগুন্না বা এখান থেকে পড়েন। বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। ঈদগাম বাগুন্নার হরফ চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বা গুন্না বলে। যেমন কি পড়বো? এই যে এখানে কি আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি? জি জি হুজুর। পাচ্ছি। জি হুজুর। তাহলে এই নুন সাকিনের পরে কি আসছে, এখানে কি হরফ আসছে? ইয়া ইয়া, ইয়া ঈদগামের হরফ। হ্যাঁ, ইয়া হলো বাগুন্না আসছে, বাগুন্না। ঈদগামের হরফ। ঈদগাম প্লাস বাগুন্না মানে গুন্না সহ। তাহলে এই নুন সাকিনটাকে ইয়ার সাথে মিলাতে হবে। আ- আগে তো পড়তাম মান ইয়া শাহ, এরকম ছিল। কিন্তু এখন মান, এই নুনটা থাকবে না, সরাসরি এই মিম ইয়াকে ধরবে। মাইয়া। মাই, মিম, মিম ইয়া জবর মাই। আবার গুণনা হবে। বুঝতে পারছি, মিম ইয়া জবর মাই। নাই। মাই। মাঝখানে এই নুনটাকে ধরা যায় আমরা পড়তেইছি না। গোপন করতে। কিন্তু এটা তাজবিদের নিয়ম না। তাজবিদের নিয়ম হচ্ছে এই নুন সাকিনকে আমরা মিমের সাথে মিলাইয়া পড়তেছি। যদি আমরা নাই পড়ি, তাহলে তো নুনটাকে লেখারই দরকার ছিল না। জি। হ্যাঁ, তো এটার অর্থ আছে, এটার মহত্ব আছে, এটা থাকতে হবে। এই কারণে আমরা নুন সাকিনকে ইয়ার সাথে মিলাবো। তার মানে যে না মিলাই তখন পড়তাম মান ইয়াশা, এখন মিলাবো এই জন্য পড়বো মাই ইয়াশা। বুঝতে পারছি, মিমটাকে ইয়ার সাথে মিলাবো। জি। মূলত কিন্তু আমাদের নিয়ম হচ্ছে নুন সাকিনকে মিলাচ্ছি ইয়ার সাথে। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে সরাসরি মিমকে ইয়ার দিকে চলে যাব। বানান বানান করার সময় এভাবে করতে হয় মূলত ঈদগামে, মিম নুন ইয়া জবর মাই। আরিফ ভাই কিভাবে কিভাবে ঈদগাম বানান বানান করতে হয়? মিম নুন ইয়া জবর মাই। মাই। আর যদি শুধু মিম ইয়া জবর কি ইয়া জবর মাই হয়, তখন কি হবে? একই হবে। একই হবে। মিম ইয়া জবর মাই, মিম নুন ইয়া জবর মাই। মাই।
তো মিম ইয়া জবর মাই এটা বললাম শুধু বোঝার জন্য, কিন্তু মূলত ঈদগামের নিয়ম আছে নুন সহ মিলানো, যাতে করে নুনটা ইয়ার সাথে মিলাইয়া পড়া যায়। তাহলে আমরা এইভাবে পড়বো, মিম নুন ইয়া জবর মাই, নুন নুন ইয়া জবর মাই, ইয়া মিম জবর নুন ইয়া, ইয়া জবর মাই, মিম ইয়া নুন জবর ইয়া, ইয়া মাইয়া। মিম নুন ইয়া জবর মাই। তাহলে এই যে নুনটাকে মিলাইলাম, পাশাপাশি গুণনাও করতে হবে, মাই 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 ইয়াশা, মাই মাই ইয়াশা, এখানে শেষে অক্ফ করলে হামজার উপরে জজম হবে। হামজার উপর জজম হলে একটু ধাক্কা হয় কলকলার মতো, কিন্তু কলকলা না। মাই ইয়াশা, মাই মানে আওয়াজটা সাথে সাথে থামাই দিলেই হয়। মাই ইয়াশা, মাই মাই ইয়াশা, আরিফ ভাই বলেন তো এটা। মাই ইয়াশা, গুণনা করতে হবে, বেশি বেশি গুণনা, একালিপ। মাই ইয়াশা, আবার বলেন। মাই ইয়াশা, বইয়া ভাই من يشاء পরেরটা। ويوحى শরীফ শরীফ ভাই এটা বলেন তো। ওয়াই ওয়াইয়ুন ওয়াইয়া। এটা এটা একটু জটিল শব্দ, আসলে কঠিন, যারা হাফিজ তাদের জন্য পড়তে কষ্ট হয়, আপনাদের জন্য একটু কষ্ট। আমি চেষ্টা করবো ওস্তাদ। একটু পরে আসতেছি, মাসুম ভাই এটা একটু চেষ্টা করবেন আমাদের। হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওয়াহইউহা। আচ্ছা, আরিফ আরিফ ভাই এবার বলেন তো। ওয়াহইউ ইউহা, আওয়াজ ওয়াহইউ ইউহা, আচ্ছা, হারুন ভাই। ওয়াহইউহা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেরই কাছাকাছি হয়েছে। এখানে একটু দেখি, এই যে বড় করতেছি আমি, ওয়াও হা জবর কি হয়, আর ইয়া দুই পেশ ইউন, তাহলে ইউন, ওয়াহইউন শব্দটা কি দাঁড়ালো, ইউন। ওয়াহইউন। এটা তো ঠিক আছে, ইউন। জি হুজুর। এখন এই ইয়ার দুই পেশকে টানবেন না, জি জি তো 4 নিয়মের এক নিয়মে পড়তে হবে, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এখন দেখেন পরে কি আসছে, ইয়া আসছে না, ইয়ার সাথে মিলায় পড়তে হবে। ইয়াটা কিসের হরফ, বাগুন্না, ঈদগামে বাগুন্না। ইদগামের হরফ। ঈদগামে বাগুন না, তার মানে মিলাতে হবে, আবার গুণনাও করতে হবে। তাহলে এখানে ইয়া পরে, আগে ইয়া পরে ইয়া, তাহলে ইয়া দুই পেশ ইয়া ইয়া, ইয়া ইয়া দুই পেশ ইউই, ইয়া দুই পেশ ইউই, হ্যাঁ, শুধু ইয়া পেশ ইউন, কিন্তু এখন আবার ইয়ার সাথে মিলবে, ইয়া ইয়া দুই পেশ ইউই, ইয়া ইয়া দুই পেশ ইউই। ইয়া জি। উই বলা যাবে না, দুই পেশ উই বললে ওয়াও ইয়া পেশ উই হবে, বা হামজা ওয়াও পেশ উই হবে। উই বলা যাবে না, বলতে হবে ইউই, ইউই, ইউই। ইয়া দুই পেশ ইউই, ওয়াও নাই, হ্যাঁ, ইয়া ইয়া দুই পেশ ইউই। ইয়া দুই পেশ ইউই, ইউই, তাহলে কি হবে, ইউই, ইউই, ইউই। ইউই, তারপরে ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইউ, ইউই ইউ, ওয়াহইউ,
ওয়াহ ইউই ইউ আসাদ ভাই এখান থেকে মনে হয় আওয়াজ আসে। হা খারা জবর তাহলে কি হলো? ওয়াহ ইউই ইউ হা। শব্দটা কিন্তু আসলে জটিল। কোরআন শরীফে দুই এক জায়গাতে এরকম আছে। ওয়াহ ইউই ইউ হা। আমার গলা ভাঙার কারণে হাটা ভালো উচ্চারণ করতে পারছি না, তবে আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন। ওয়াহ ইউই ইউ হা। আমার সাথে একটু বলেন তো, ওয়াহ ইউই ইউ হা। ওয়াহ ইউই ইউ হা। শরীফ ভাই বলেন তো, শরীফ ভাই আবার আরিফ ভাই ওয়াহ ইউই ইউ হা আবার। ওয়াহ ইউই ইউ হা এটা একটু ত্রুটি আছে, ইউই হবে। ইয়া ইয়া দুই পেশ ইউই ইউই ইউই। হ্যাঁ ওয়াহ ইউই হ্যাঁ আবার বলি একটু ওস্তাদ বলেন। ওয়াহ ইউই ইউ হা হ্যাঁ ইউ একটু টান ওয়াহ দেন। ইউই ওয়াহ ইউই ইউ হা। ওয়াহ ইউই ইউ হা বুয়া ভাই সুন্দর। হারুন ভাই আবার। এই যে এখানে একটু রয়ে গেছে, আরিফ ভাই যতটুকু হয়েছে আপনার ঠিক অতটুকুই। হ্যাঁ। হারুন ভাই আমার সাথে পড়েন সবাই, শুনেন শুধু হারুন ভাই পড়বে। ইয়া ইয়া দুই পেশ ইউই 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 ইউই। হ্যাঁ তাহলে ওয়াহ ইউই ইউ হা। ওয়াহ ইউই না, ওই পরে আবার ওই হলো কেন? পড়াতে হবে ইউ। ওয়াহ ইউই ইউ হা। হারুন ভাই আবার আওলে যাচ্ছেন, আবার দেখেন, খেয়াল করেন। এদিকে তাকাইয়া মুখস্থ না করে এদিকে তাকান, তাহলে ভুল কম হবে। ইয়া ইয়া দুই পেশ ইউই ইউই। আচ্ছা, আমি একটু বাংলা লিখে দেখাতে পারছি কিনা দেখি তো একটু। যদিও বাংলা লেখলে আর এক ঝামেলা হয়, এটা রেকর্ড থেকে যায়, পরবর্তীতে অন্যরা দেখে দেখে বাংলা আসলে তো বাংলা দেখে উচ্চারণ করা যায় না, সাথে সাথে উচ্চারণ শিখতে হয়, তখন এটা ঝামেলাটা হয়। এই যে ইয়া ইয়া দুই পেশ ই উই ই উই। কি হলো এখানে? ইউই ই উই ই উই। এরপরে হলো ওয়াও ইয়া পেশ উ। এই যে উ টান দিয়ে ওয়াহ ইউই ইউ। না এটা ভুল হবে, এটা না, এটা না দেখি। জি হ্যাঁ হ্যাঁ, না ওটা ইউটা ওখানে উচ্চারণ ওইভাবে হবে না, শুধু একটুকু শিখি যে ইউই ইউই। ইয়া ইয়া দুই পেশ ইউই তাহলে ওয়াহ ইউই ইউ হা। রাজু ভাই বলেন তো। আবার বলেন। মাশাআল্লাহ। পরের ইউতে একটু টান টান দিবেন আবার। রাজু ভাই আবার। মারজুক
wahyuha. মাশাআল্লাহ। নাসির ভাই ওয়াহ ইউই ইউহা আবার বলেন। ওয়াহ ইউই ইউহা সুন্দর। সাফওয়ান বলেন তো। Wahyuha. মাশাআল্লাহ। জহির ভাই। ওয়াহইউহা। আসাদ ভাই। ওয়াহিউহা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, যাদের হুজুর যাদের এখানে এখন যে গুণনা করার যে বিষয়টা ওইটা কোথায় আমি করবো গুণনাটা? হ্যাঁ, উচ্চারণ করতে যে ওইটা গৌণ হয়ে গেছে না, ঠিক আছে জহির ভাই ঠিক ধরছেন। এই যে ওয়াহ, ইয়া ইয়া দুই পেশ ইউই, ওই ইউইটাকে গুণনা ইউই, করবো। ওইটাই ইউই, গুণনা। ইয়া ইয়া দুই পেশ ইউই, ওয়াহ ইউই ইউহা। ওয়াহিউহা। আচ্ছা, আপাতত শুধু এখানে ঈদগামটাই শিখি, যদিও ইকফাটাকে ছাড় মানে গুণনা করাকে ছাড় দেওয়ার সুযোগ নাই, তারপরও জি তুলনামূলক আগে হচ্ছে ঈদগাম, পরে হচ্ছে গুণনা। তাহলে ঈদগামটা আগে শিখি, মানে মিলানোটা আগে শিখি, হ্যাঁ। জি তাহলে এই যে ইউই, এখানে গুণনা একালিপ, তারপর এই যে মধ্যে তবাই একালিপ, তারপর আবার মধ্যে বদল একালিপ, মানে এখানে তিনটাতেই একালিপ 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 করে খেয়াল করছি। জি 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 একালি প্রথমটা কিন্তু একালিপ টান না, একালিপ এটা আমরা গুণনা গুণনা ধরেছি। তাহলে হ্যাঁ ওয়াহ জি ইউই ইউহা। ওয়াহ ওয়াহ ইউই ইউই ইউহা ইউহা। হ্যাঁ, আগামীকাল এইটা সবার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ, একটু চর্চা করে আসবেন। ভিডিওর ভিডিওর এই জায়গাটা পজ করে করে থেমে থেমে ইনশাল্লাহ নিজে নিজে চর্চা করবেন। মিউ, আচ্ছা আরেকজনে পড়েন। মার্জুক আপনি বলেন তো এটা। আপিল মার্জুক শুনতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, এটা পড়েন এটা। আজকে শুধু আপনারাই পড়বেন, ভুল হলে আমি বলে দেব। মিওয়াকে। আবার বলেন, ঠিক আছে আবার বলেন। মিওয়াকে। না, কি হবে না, মার্জুক থেমে গেলে জজম হয়, তখন হবে ওয়াক। কি হবে? মিওয়াক। হ্যাঁ, এই মিউটাকে আরেকটু গুণা করেন, তাহলে ঈদগামটা পুরোপুরি হবে, ঈদগামে বাগুন্না পুরোপুরি হবে। মিওয়াক। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের আসাদ ভাই। খয়রুন ওয়া। এখানে একটু ভুল আছে, ইয়ার উপরে কোনো জলম আছে না কিছু? এখানে একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এখানে একটু, এবার বলেন। না, এরপরও একটু ভুল আছে, একটু একটু থামেন। এখন পড়া যাবে সেরকম ভুল না, কিন্তু ওই যে অর্থের দিক থেকে এখানে একটু ভুল আছে। কয়ের পরে ইয়ার ইয়ার উপরে তো কোনো জের জবর বা কিছুই নেই। আছে দ্বিতীয় এই, বর্ণটা এই যে আছে, এই যে ইয়া না, এখানে ওই যে ও ক্ষয়। বানাও, ওই যে কয়ের পরে যে ইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। দাঁড়ান, খয় একটু ঠিক। জজম। এবার পড়বো হুজুর। একটু একটু আমি আরেকটু সহজ করে দিছি। এখানে এখানে পড়া তো কঠিন হয়ে যাবে।
হ্যাঁ, আসাদ ভাই এবার পড়তে পারেন। খয়রুন উকবা আবার পড়েন। খয় খয়রুন উকবা উকবা হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার ঈদগাম ঠিক আছে, তবে কলকলাটা আরেকটু বলেন। কফ, উকবা, উকবা। উক উকবা ঠিক আছে হুজুর। হ্যাঁ ঠিক আছে আসাদ ভাই, ঠিক আছে। নাসির ভাই। নাসির ভাই আমার শুনতে পেয়েছেন? জি জি। এটা একটু পড়বো শোনান। হুজুর। হ্যাঁ হ্যাঁ। মিম মাসাদ। আবার। মিম মাসাদ। রাজু ভাই বলেন তো এটা। মিম্মা মিম্মা সাদ আরিফ ভাই। মিম মাসাদ। মাসুম ভাই। মিম মাসাদ। হ্যাঁ, এই যে মাসুম ভাই ঠিক আছে, আপনাদের সবার একটু একটু ভুল হয়েছে। মাসুম ভাই আবার টান বলেন। হয়ে গেছে হুজুর, টান হয়ে গেছে, মিম টান মিম হবে না। হ্যাঁ, মাসুম ভাই আবার বলেন। মিম মাসাদ। হ্যাঁ, শেষে আরেকটু কলকলা করেন মাসুম ভাই। মাসাদ। হ্যাঁ, মাসাদ। মিম মাসাদ। হ্যাঁ, এবার ভুইয়া ভাই বলেন তো। মাসাদ মিম মাসাদ সাত মিম টান, মাসাদ সাত টান দিয়েছেন কেন ভাই? মিম মাসাদ মাসাদ। মিম মাসাদ হ্যাঁ, নাসির ভাই এবার বলেন তো। মিম মাসাদ। মিম গুণনা হবে তো? মিম মাসাদ। ঈদগাম এবং গুণনা, হ্যাঁ মিম। মিম মাসাদ। এখানে মাসাদ হ্যাঁ, এই যে নুন সাকিন তারপরে আসছে মিম। মিম ঈদগামে মাসাদ। হ্যাঁ, তাহলে মিম নুন ইয়াজের মিম। বুঝতে পারছি? জি। জি জি। হ্যাঁ, মিম আরিফ ভাই কি হবে এটা? মাসাদ মিম মাসাদ। হ্যাঁ ঠিক আছে। শরীফ ভাই জি। পরেরটা শুনুন। একটু বড় করতে হবে, একটু বড় করেন। হ্যাঁ। আমানা আমান আ আমানা আমানাম ইন শরীফ ভাই ধীরে সুস্থে প্রয়োজনে আস্তে আস্তে মনে মনে বানান করে তারপরে পড়েন, সহজ হবে। না, আমি খাবো না। আমাদেরকে শুনিয়ে প্রয়োজনে বানান করেন, কোনো সমস্যা নেই। হামজা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, আমানাতাম তা তা মিনহু। মিম জবর তাম, ওই যে কালকে আমানা তাম, আ- আমানা তাম এই যে মিন। শরীফ ভাই জি। এখানে এই যে আমানাতাম, এই যে একটু টান হয়ে গেল, একদম মনে করেন হ্যাঁ। আদা আলিফ বা আম, কি বলা হয়, কোয়ার্টার আলিফ, এই টানটুকু হবে না। আমানাতাম। আমানা তাম মিন আবার মিন বলেন, হু, আবার বলেন আমানাত, আমানাতাম। আমানা তাম এই যে মিন, আমানাতাম টান হয়ে গেল, আমানাতাম হবে আমানা না। তাম, হ্যাঁ, আমানা তাম মিম মিন হু, মিনহু। মিন হু, এখানে যদি অক্ফ করি, আমানা তাম মিন হু, অক্ফ করলে কিরকম হবে? আমানা তাম মিন মিন, শেষে হা আসবে, মিন হায়ের আওয়াজ আসবে, হা যখন জজম হবে
তখন নুন ও জজম, হা ও জজম, তখন দুইটাই জজম অবস্থায় থাকবে, তখন হবে আমানাতাম মিন। মিন মিন হার উচ্চারণটা আসবে। হাটা আওয়াজ আসবে, কিন্তু হু হা হি কিচ্ছু হবে না, কিন্তু হায়ের শব্দটা আসবে। আমানাতাম মিন। আমানাতাম মিন মিন শরীফ ভাই এখনো একটু টান হয়ে যাচ্ছে আপনার। আমানাতাম মিন। আমানাতাম মিন আমানাতাম মিন হারুন ভাই বলেন তো এটা আমানাতাম মিন আবার। আমানাতাম মিন তামটা গুণনা করেন একটু, ইদগাম প্লাস গুণনা। আমানাতাম মিন আপনারও একটু টান হয়ে যাচ্ছে। আমানাতাম মিন তখন যখন দ্রুত বলেন তখন আবার এখানে ইকফা হয় না, ইদগাম হয় না। আমানাতাম আমানাতাম মিন হ্যাঁ, এবার ঠিক আছে। কিন্তু হার উচ্চারণটা বুঝতে পারতেছি না, মানে হার উচ্চারণটা লাস্ট কিভাবে আসবে? হাটা হলে শরীফ ভাই হাটা হলে এখানে হা হি হু কিছু হবে না, শুধু হায়ের আওয়াজ আসবে, আওয়াজ মানে মিন 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 বুঝতে পারছি। হা। আমানাতাম মিন আমানাতাম মিন। হ্যাঁ, আমার গলা ভাঙার কারণে আমি আরেকটু ভালো করে পড়াতে বোঝাতে পারতাম। হুজুর হুজুর ঠিক আছে। মিন হ্যাঁ আমি বলবো একবার, জি আমি একবার বলবো। জি মাসুম ভাই বলেন। আমানাতাম মিন এই হুটা একটু কম শোনা যাচ্ছে আবার। আমানাতাম মিন হ্যাঁ মিন একটু হায়ের মতন আওয়াজটা একটু বোঝা যায়। অন্য সময় আপনি এখন যেভাবে পড়ছেন অন্য সময় পড়লে হবে, এখন যেহেতু আরেকজনে শিখবে বা জানতে চাচ্ছে সেই হিসাবে আরেকটু হাঁটা আওয়াজটা করেন। মিন। আমানাতাম মিন মিন আচ্ছা, আমি যে মিন বলছি শেষে যেটা হায়ের ধাক্কা আসে এটা বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, কিন্তু আমরা তো আপাতত আনতে একটুকুই পারতেছি শুধু চর্চা করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমার গলা ভালো হলে আপনাদেরকে এটা আরো চর্চা করাবো একসাথে। ঠিক আমানাতাম মিন। আমানাতাম মিন আমানাতাম মিন জহির ভাই বলেন তো আমানাতাম মিন আবার। আমানাতাম মিন মাশাআল্লাহ। আমানাতাম মিন আমানাতাম আরিফ ভাই আরিফ ভাই না, মারজুক আরেকটা আছে আগে একটা আছে। ও একটা আছে। আচ্ছা মারজুক এটাই বলেন, মারজুক। মারজুক শুনতে পাচ্ছেন? জি তোর হ্যাঁ, সমস্যা হলে বানান করে করে আগান। ইয়া জবর সা ভাই। আসাদ ভাই শব্দ আসে। হামজা দই জবর আন সাইয়ান নেটের শব্দ নাকি হুজুর? না না, বাইরের আমরা ওখানে কথা দেখা কথা যাচ্ছে। বাইরের কথা বোঝা যায়। করেন। ও আরে অনেক দূরে। হ্যাঁ, আপনার ডিভাইস ভালো এই জন্য চলে আসতেছে। হ্যাঁ মারজুক বলেন তো আবার। শিন জবর সা না, ইয়া মিলাতে হবে আবার। জবর আন মারজুক নুক মারজুক আপনার আওয়াজ আমরা মাঝে মাঝে শুনতে পাই আর মাঝে মাঝে পাই না, আবার বলেন তো। শিন ইয়া জবর ইয়া জবর সাই হ্যাঁ হামজা হামজা দই জবর আন হ্যাঁ কি হয়? সাইয়ান হ্যাঁ তারপরে নুন নুন কাফ পেশ নুক হ্যাঁ ইয়ানুক হুম র দই র দই জবর রন হ্যাঁ র দই জবর রন হুম সাইয়ান নুকরন হ্যাঁ
যে আগে এখানে তাসদিদ ছিল না, তাসদিদ হবে। তাহলে এই যে শাই আন, এই দুই জবরকে মানে তানবিনকে পরের এই নুনের সাথে মিলাতে হবে। নুন হচ্ছে ইদগামের হরফ, ইয়া ওয়াও মিম নুন, এই নুন। তাহলে গুণনা করব এবং এবার বলেন তো মারজুক, আবার বলেন তো, গুণনা করে মিলাইয়া বলেন তো। মারজুক আবার বলেন। সাই সাই নুকরন। আগের বার ঠিক ছিল আপনার, আগের বারের মতোই বলেন, আবার বলে যাচ্ছেন কেন? শিন জবর শিন ইয়া জবর সাই, হ্যাঁ হামজা দুই জবর আন, হ্যাঁ সাইয়ান। হ্যাঁ। এখানে এখানে এইভাবে বলবেন, এই যে মারজুক, হামজা দুই, আহ, হামজা নুন, নুনের সাথে মিলাবেন। হামজা নুন হামজা দুই জবর আন। আন। তাসদিদ থাকলে দুইবার পড়তে হয় না? জি হুজুর। মনে আছে মারজুক, তাসদিদ দুইবার পড়তে হয়। তাহলে নুন একবার তো পেশ আছে, আর একবার এই আগের সাথে মিলাতে হবে। তাহলে হামজা নুন দুই জবর আন। জানুন জবর আন, হামজা নুন দুই জবর আন। হামজা নুন দুই জবর আন, শাই আন। সাইয়ান। এরপরে নুন কাপ পেশ নুক। সাইয়ানুক। হ্যাঁ, র আলিফ দুই জবর। রন। হ্যাঁ, কি হয়? শাই আন। সাইয়ানুকরন। হ্যাঁ, শাই আন নুকরন। সাইয়ানুকরন। আর যদি অক্ফ করি থেমে যাই তখন কিভাবে বলবো? শেষে অক্ফ করলে সাইয়ানুকরন। আবার বলেন, শাই আন। নুকর। হ্যাঁ, অন্য কেউ আগে না বলে একটু শুনি বা মার্জককে সুযোগ দেই। এখানে থেমে গেলে কি হবে মার্জক বলতে পারেন? তাহলে সাইয়ানুকর। নুকর না, আমরা ওই আপনার ঠিক আছে, বুঝতে পারছেন যে থামলে থামলে অক্ফ হয় বা জজম হয়। সেটা হলো এই ক্ষেত্রে না, যেখানে দুই জবর থাকবে সেই ক্ষেত্রে না, দুই জবর ছাড়া সেক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে। দুই জবর থাকলে ভিন্ন একটা নিয়ম আছে, মনে আছে আপনার? মধ্যে আওয়াজের কথা মনে আছে? দুই জবরের উপর থামলে একালিপ টেনে পড়তে হয়, সেটাকে মধ্যে আওয়াজ বলে, বলে গেছেন? জি হুজুর। তাহলে এখানে হবে নুক র। কি হবে? সাইয়ানুকরন। হ্যাঁ, এই যে নুক র একালিপ টানা হলো, এটা কি মত? পদে এওয়াজ। মধ্যে আওয়াজ। দুঃখের সংবাদ হলো আমাদের আমাদের এখানে কারেন্ট চলে গেছে। কতক্ষণ থাকতে পারবো জানি না। যদি এর মধ্যে আমাদের ক্লাস শেষের দিকে যদি শেষ হয়ে যায়, তাহলে আজকে আর আসবো না ইনশাল্লাহ। যেহেতু শেষের দিকে, বাকিটুকু কালকে পড়বো। আমরা যতটুকু পারি শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ব্যাকআপ অল্প সময় থাকবে আমার। আরিফ ভাই, আরিফ ভাই এটা বলেন তো। মিন নি'মাতিন। হ্যাঁ, থেমে গেলে অক্ফ করলে নি'মা। আবার বলেন মিন। মিন নি'মা। মাশাআল্লাহ। সাফওয়ান, সাফওয়ান এটা বলেন তো। ওয়ালাদি। আবার মিন ওয়ালাদ। না, মিন হবে না। এই যে এই মিম ওই ওয়াওয়ের সাথে মিলবে। মিম নুন ওয়াওজের জি। মিউ। কি হবে? মিউ। মিউলাদ লাদি। মিউ ওয়ালাদ। মিউওয়ালাদ। হ্যাঁ, মিউ ওয়ালাদ। আচ্ছা, আমরা 2-4 মিনিট সময় পাবো, শেষ করে দিচ্ছি, একবার একবার করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, জি হুজুর। আপনারা হুজুর কি যদি সমস্যা হয় তাহলে থাক, আজকে আপনার এমনিতে শরীর গলার অবস্থান ভালো না। কালকেও তো সময় লাগতে পারে, একটু শেষ করে দিচ্ছি, একবার একবার শুনে নেন। পরের দিনের পড়া কম আছে মনে হয় হুজুর। না, ইসলাম কম ছোট আছে, থাকলেও একটা হরফ খালি। কথা আছে ওই দিন, আবার ওই দিন মানে চর্চা বেশি করতে হবে। হুজুরের যখন আহ আসাদ ভাই, জি। হুজুরের যখন গলায় সমস্যা, তাহলে তাহলে এখানে তো কিছু করার নাই।
যে অল্প কিছু আছে আচ্ছা আচ্ছা সেটাই তো। অল্প আছে একবার বলে যাচ্ছি, আপনারা একটু চর্চা করেন আর বাকিটা ভিডিও দেখে নিন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। মির Al Huda Academy, Islamic Learning and Researching Institute, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।